প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে প্রিয়া রে। আমার ছোটবেলা থেকে আমার সেট গান পছন্দ। মন মুনিয়া কান্দে রে। আমাদের শিল্পীদের কিছুটা আছে, ইংলিশে আছে। দোষ দিও না ওরে সুজন, দোষ দিও না আমারে, কিন্তু আমার জীবনে যে কষ্ট নাই এরকম না। কি করে বোঝাই কত ভালোবাসি তোমারে। কিন্তু আমি কষ্টকে সাথী করে আমি গান গাই নাই। তুমি যে চোখের মনি থাকো চোখের ভেতরে, থাকো চোখের ভেতরে। ছ্যাঁকা খাইলেই যে শুধু স্যাড গান গাইতে হবে বা ডেলিভারিটা ভালো আসবে তা না। তোমারে বাসি ভালো থাকো হৃদয় কোঠরে। স্বাগত জানাচ্ছি দেশ অভিযানে। আপনাদের সঙ্গে রয়েছে ARM সাদাত এবং ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে দুজন গুণী মানুষ আছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী FS সুমন এবং সেই সঙ্গে আরেকজন গুণী সঙ্গীত শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন মৌসুমী মম। সুতরাং কথা হবে তাদের সঙ্গে, আরো হবে ফান মাস্তি জম্পেশ আড্ডা। লেটস নট হোল্ড আওয়ার আইডিয়া এনিমোর, জাস্ট কিপ ওয়াচিং। ভাই, আজকে যে গানের শুটিংটা আপনারা করলেন, মিউজিক ভিডিও নিশ্চয়ই। হ্যাঁ, এই মিউজিক ভিডিওটা সম্পর্কে জানতে চাচ্ছি। আজকে যে গানটার মিউজিক ভিডিও হচ্ছে এটা কোনো গল্প নয়, জাস্ট লিপসিং দিয়ে আর কি, একটু গ্ল্যামার টাইপের একটু করা আর কি। আর এই গানটার মিউজিক ভিডিও করতেছে হলো অন্তর হাসান ডিরেকশনে, আমার ইউটিউব চ্যানেল থেকে, আমার যেটা ব্যক্তিগত চ্যানেল FS সুমন, যেটা মিউজিক আর্টিস্ট চ্যানেল। তো ওখান থেকেই গানটা আমরা দুজন গেয়েছি, ডুয়েট গান। গানটা লেখা হলো সাইদ রহমান, সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার করা। মৌসুমী মু, আপনার কাছ থেকে জানতে চাই, ফর দ্য ফার্স্ট টাইম আপনি সুমন ভাইয়ের সঙ্গে কাজ করছেন এবং কাজটা সম্পূর্ণ হলো, সুমন ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল এবং সুমন ভাইয়ের সঙ্গে যুক্ত হওয়ার গল্পটা ছোট্ট করে বলবেন। এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের যে এত গুণী শিল্পীর সাথে আমি গান গাইবার সুযোগ পেয়েছি এবং আমাকে সুযোগ দিয়েছেন। ভাইয়ের সাথে আমার অনেক আগেই পরিচয়, তারপর দেশের বাইরেও ভাইয়ের সাথে আমার প্রোগ্রাম করা হয়েছে। তো সেই সুবাদে আমি বাংলাদেশে এবং দেশের বাইরে বিভিন্ন বেশ কিছু দেশে আমি ভাইয়ার খুব জনপ্রিয়তা আমি দেখেছি। সো আমার ইচ্ছা ছিল যে এমন একজন গুণী শিল্পীর সাথে গান গাওয়ার। ইনশাল্লাহ সেটা আমার হয়েছে। আমি খুবই আনন্দিত এবং ভাইয়ের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আমাকে সেই সুযোগটা তিনি দিয়েছেন। আপনার গানের দুই লাইন আসলে আপনার কাছ থেকেও শুনতে চাই এবং মৌসুমী আপনার কাছ থেকেও শুনতে চাই, যে গানটা ঈদে প্রকাশ পাচ্ছে ওই গানটা। দোষ দিও না ওরে সুজন, দোষ দিও না আমারে, কি করে বোঝাই কত ভালোবাসি তোমারে। তোমারে বাসি ভালো থাকো হৃদয় কোঠরে, তুমি যে চোখের মনি থাকো চোখের ভেতরে, থাকো চোখের ভেতরে, থাকো চোখের ভেতরে। দোষ দিও না ওরে সুজন, দোষ দিও না আমারে। লা 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 লা। একটা সময় ছিল যে সময়টাতে আপনার মিউজিক ভিডিও প্রতিনিয়তই পাওয়া যেত, এখনকার মিউজিক ভিডিওতে আপনার উপস্থিতি খুবই কম। এটার পেছনে কি কোনো কারণ আছে নাকি? আগে তো নিজেই ক্যারেক্টারে থাকা হতো নিজের, ওই এখন আসলে ক্যারেক্টারে থাকা হয় না, ওইভাবে সময় দিতে পারি না। এমন না যে প্রতি মাসেই কিন্তু আমার গান বের হয়, হয়তো খুব অল্প পরিসরে, কিন্তু এটা কোনো কারণ নেই, মানে আমার ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। সুমন ভাই, আপনার কাছে জানতে চাই আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে এবং ঈদকে সামনে রেখে আসলে ব্যস্ততা বেড়েছে কিনা। প্রতি ঈদেই আর কি ব্যস্ততাটা একটু বেশি থাকে, মানে এটা তো একটা অকেশন, আমাদের বাঙালির সবচেয়ে বড় অকেশনই আর কি বলা চলে, দুই ঈদ, মুসলমানদের জন্য এবং বাংলাদেশিদের জন্য। তো এবারও বেশ বেশ ব্যস্ততা, মেবি 3 or 4 সং আসবে ঈদে। একটা সময় আমরা দেখতাম দুই ঈদে মাইকিং করে, অনেক সময় দেখা যেত হচ্ছে পিকআপে করে বক্স বাজিয়ে ছেলেরা, মেয়েরা, শিক্ষার্থীরা গান করছেন। তো সেই জায়গাটাতে ওই গানগুলো থাকতো বাংলা গান, কিন্তু এখনকার সময় দেখি ওই জায়গাটা দখল করে নিয়েছে হিন্দি অথবা ইংরেজি কোনো গান। এটার পেছনে কি আসলে আমাদের সঙ্গীত পরিচালক যারা আছেন বা সঙ্গীত শিল্পী যারা আছেন তাদের কিছুটা দায় আছে কিনা? আমরা আসলে বর্তমান জেনারেশনের পালসকে ঠিকঠাক বুঝতে পারছি? এটা আমাদের শিল্পীদের কিছুটা আছে, ইংলিশে আছে। তারপরে আমি বলবো যে সময়ের একটা বিষয় থাকে মানুষের মধ্যে, মানে কোন গান কখন বাজবে, কোন গান কখন হিট হবে, কোন গান মানুষ বাজাবে, এগুলো কিন্তু সময় বলে দেয়।
জেনারেশনের পর জেনারেশন দেখা গেছে মাঝখানে কিন্তু আমাদের বাংলা গানগুলো আমাদের গানগুলো কিন্তু মানে মানুষ স্পিকারে বাজাতো, সাউন্ড বলেন মাইক বলেন, আমরা বেশিরভাগই দেখতাম যে মেলা হচ্ছে, মেলার মাইকে গান বাজতেছে আমাদের। আর ইয়াতে যে আইসক্রিমওয়ালা যাচ্ছে, আইসক্রিমের ইয়াতেও গান বাজে, মানে এগুলো এরকম বিষয়গুলো এখন দেখা গেছে একটু চেঞ্জ হয়েছে, দেশেরও পরিস্থিতি চেঞ্জ হয়েছে, তা শ্রোতাদেরও চেঞ্জ হয়তো আমরা ওইভাবে ওদের গান ওইভাবে অত দিতে পারতেছি না আর কি। তা আমাদেরও আছে, আমাদের দেশের শ্রোতাদেরও একটু ইয়ে আছে। আপনাদের দুজনের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হচ্ছে যে অনেকেই মনে করে থাকেন, বিশেষ করে শ্রোতা যারা আছেন তারা মনে করেন শিল্পীরা যদি স্যাকা না খায় বা কষ্ট না পায় তাহলে আসলে স্যাড সং করা তাদের পক্ষে পসিবল না। আবার অনেক আর্টিস্টও বলে থাকেন যে আসলে আমরা যে গানটা করছি সেই গানটায় দরদ থাকা দরকার এবং এই দরদের জন্য আসলে কষ্ট পাওয়াটা খুব বেশি দরকার। আর এই বিষয়টা নিয়ে আসলে আপনাদের দুজনের মত কি? আমি যেটা মনে করি, মানুষের জীবনে কষ্ট থাকবেই, মানে আমি কিন্তু আমার জীবনেও যে কষ্ট নাই এরকম না, কিন্তু আমি কষ্টকে সাথী করে আমি গান গাই নাই। আমার ছোটোবেলা থেকে আমার স্যাড গান পছন্দ, মানে কষ্টের গান, স্যাড গান আমি ভালোবাসি আর কি। এটা ইংলিশ বলেন, হিন্দি বলেন, বাংলা গান বলেন, তা সেই থেকে আমি স্যাড গান পছন্দ করি, আর একটু রক ফিউশন গান পছন্দ করি। তা সব মিলিয়ে একটা কেমিস্ট্রি, একটা নতুন একটা টাইপ, একটা নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারছি, এটাই। ছ্যাঁকা খাইলেই যে শুধু স্যাড গান গাইতে হবে বা ডেলিভারিটা ভালো আসবে তা না, বিষয়টা আমার মনে হয় ন্যাচারাল, যে আল্লাহ কার ভয়েসটা কিভাবে দিয়েছেন এবং তার সুরটা কিসের সাথে মিলে যাচ্ছে, বোঝা না বোঝার এই ব্যাপারটা আমি এটাকেই বেশি প্রায়োরিটি দিই। ছ্যাঁকা খাওয়া বা স্যাড থাকা বা খুব ইয়ে হওয়া এগুলো করে না, ডিপেন্ড করে না। গানের ভেতরে ঢুকে যেতে পারলে, লিরিকের মধ্যে ঢুকে যেতে পারলে সুর অটো বেরোয় আসবে। আপনি যদি অরিজিনাল শিল্পী হন তাহলে আপনি লিরিকটা বুঝে আপনি ভয়েসটা ডেলিভারি দিতে পারবেন। সুমন ভাই, আপনার অনেক জনপ্রিয় গান আছে, তার মধ্যে যে গানটা আমার মাঝে মধ্যেই কানে বাজে সেটা হচ্ছে মন মুনিয়া। সো এই গানটার পেছনে গল্পটা একটু ছোট্ট করে জানতে চাই, আর সেই সঙ্গে যদি দেশ টিভির অডিয়েন্সদের জন্য গানের 2 লাইন। আচ্ছা ঠিক আছে, এই গানে আসলে এই গানগুলোর গল্প নেই। আসলে গল্প বলতে আমার যখন আমার সেকেন্ড অ্যালবাম, আমার ফার্স্ট অ্যালবাম রিলিজ হয়েছে 2008-এ মে জানুকি। ওই গানটা একটু কর্পোরেট লেভেলে গানটা জনপ্রিয় হয়েছিল বিভিন্ন চ্যানেলগুলোতে, রেডিও চ্যানেল, টিভিতে বেশ কয়েকটা শোতে আমি ইয়ে করছিলাম, পারফর্ম করছিলাম। কিন্তু আমার মানে অ্যাজ এ এফ এস সুমন, মানে মে ব্লাস্ট যেটা বলে, যেটা হিট বলে আর কি, সুপার হিট, ওটা আমার ভিতর কান্দে সখী দিয়ে হয়েছে, আমার সখীর অ্যালবাম দিয়ে। ওটা হলো 2012-তে। তা হিট হওয়ার পরে কিন্তু তখন তো এরকম না যে প্রতি মাসে মাসে একটা গান 2টা গান, এরকম না। আমরা তখন অ্যালবাম, একটা সিডি, আমার অ্যালবাম বেরোচ্ছে, প্রথম অ্যালবামে বেরোচ্ছে 12টা গান। তারপরে মনমুনিয়া, যেটা গানের অ্যালবামের নাম ছিল দরদিয়া, তা ওটাতে ছিল 10টা গান। এভাবে আমার 10টা অ্যালবাম জি সিরিজ থেকে সলো অ্যালবাম বেরোচ্ছে, এটা জাস্ট 18 পর্যন্ত। ওই মানে একটা হিট অ্যালবামের পর আরেকটা অ্যালবাম বানাইতে হবে, তা ওই সুবাদে বানানো। আর এইটার একটা বড় ইয়া ছিল যে অনেকে আছে না যে লিখছে তারপরে সুর করছে, এইটা হচ্ছে আগে সুরের উপরে মিউজিক আমি করছি, তারপর আমি গীতিকারকে দিয়ে লেখাইছি। এটাই হলো গল্প, ছোট গল্প। মনের মোহনায় মন থাকে না, মন যে থাকে তোমার বাড়ি, মনের ডাকে তুমি দাও না সারা, আমি যাতনাতে মরি। প্রিয়া প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, মন মুনিয়া কান্দে রে। প্রিয়া প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, মন মুনিয়া কান্দে রে। সবশেষ আসলে দর্শকদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? বাংলা গান শুনবেন, বাংলা গানের সঙ্গে থাকবেন, দেশ টিভির সঙ্গে থাকবেন। আমারও একই কথা,
বাংলা গানের সাথে থাকবেন, আমাদের শিল্পীদের সাথে থাকবেন, দেশ টিভির সাথে থাকবেন।